আসসালামু আলাইকুম। আপনি কি জানেন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এমনকি অ্যালগরিদমের মতো শব্দের পেছনেও মুসলিম বিজ্ঞানীদের অবদান রয়েছে। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম কতটুকুই বা আমরা জানি? একটা সময় ছিল যখন ইউরোপে অন্ধকার যুগ চলছিল। কিন্তু মুসলিম বিশ্বে সেই সময় চলছিল জ্ঞান-বিজ্ঞানের উত্থানের সময়। বাগদাদ, স্পেনের কর্ডোবা এবং মিশরের কায়রো ছিল জ্ঞান-বিজ্ঞানের রাজধানী। এবং ইবনে সিনা এমন বই লিখেছিলেন যা ইউরোপের শত শত বছর ধরে পাঠ্য বই ছিল। আল খাওয়ারিজমি গণিতের ভিত্তি স্থাপন করে দেন। তার নাম থেকেই অ্যালগরিদম শব্দটি চলে আসে। তাহলে প্রশ্ন হলো, কেন আমরা এইসব ইতিহাস জানি না? আমাদের বইয়ের পাতাগুলো কেন এইসব ইতিহাস লেখে না? সময় এসেছে নিজেদের ইতিহাস নতুন করে জানা। আমরা জানব ইসলামের ইতিহাস, ইসলামিক সভ্যতার সেই সব আবিষ্কার এবং বিজ্ঞানীদের কথা যারা পুরো পৃথিবী বদলে দিয়েছিলেন। কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের পরিচয়।